সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ লড়া যায় না। আমরা তো বাংলাদেশ নয় যে সোশ্যাল মিডিয়ার উপরে যুদ্ধ লড়বো বা ইউটিউবের মাধ্যমে যুদ্ধ লড়বো। তা এখন বর্তমান সময়ে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধটা কিন্তু শুধুমাত্র মিসাইল, ড্রোন বা আর্টিলারি ফায়ার বা মেশিনারির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। যুদ্ধটা চলে গেছে মিস ইনফরমেশন, মিস ভিডিও, মিস লিডিং ভিডিও, এই ধরনের জায়গাতে যুদ্ধটা চলে গেছে। তার সব থেকে বড় নমুনা, কালকে আমি নিজে 3:30 পর্যন্ত বসে আমি একটা কোনো নিউজ চ্যানেল দেখছিলাম, নাম আমি বলবো না। তো নিউজ চ্যানেলটার সঙ্গে আমি যেগুলো খবর পাচ্ছিলাম তাতে কিন্তু আমি খুবই আশাবাদীও হচ্ছিলাম, আবার কিছুটা ভয়ও লাগছিল। তো কারণ এরকম ধরনের কিছু ইনফরমেশন পাচ্ছিলাম সেখান থেকে, যেগুলো যেমন আপনাকে যদি আমি সাধারণ কথা বলি, কালকে যদি আপনি খবর দেখে থাকেন, হয়তো আপনি একবার হলেও দেখেছেন যে করাচি বন্দরকে উড়িয়ে দেওয়া হয়েছে। আপনি হয়তো এই ইনফরমেশনটা দেখেছেন। অ্যাকচুয়ালি এটা পুরোটাই মিস ইনফরমেশন, যেটা পাকিস্তানের তরফ থেকে ছড়ানো হচ্ছে যেন আমাদের দেশে, দেখুন অ্যাটাক হয়েছে পাকিস্তানে, কিন্তু ইনফরমেশনটা ওরাই ছড়াচ্ছে ভুলভাল। তার কারণ হচ্ছে যেন রাষ্ট্রপুঞ্জের কাছে বা অন্যান্য দেশের কাছে আমাদেরকে ছোট করে দেখাতে পারে, বা আমরা যে যুদ্ধ শুরু করেছি বা আমরা যে ওদের বেশি ক্ষয়ক্ষতি করছি সেটা যেন দেখাতে পারে। আর তার সঙ্গে এই বিভিন্ন জায়গায় এত ড্রোন অ্যাটাক হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন আপনাদের সামনে দেখানো হয়েছে, যার মধ্যে 70% কিন্তু মিস ইনফরমেশন। আপনি একটা কমন সেন্স বুঝুন, যারা আপনাদের মিডিয়া হাউসে বসে আছে, যারা খবর পড়ছে বা যারা সেখানে অতিথি রয়েছে, তাদের কি পাকিস্তানের কোনো চ্যানেল আছে? তাদের কি খুব কাছের কোনো লোক আছে যে তাদেরকে এত কিছু ইনফরমেশন দিচ্ছে? নিশ্চয়ই না। এটা কোথার থেকে তো স্প্রেড করা হচ্ছে, তবেই না তাদের কাছে ইনফরমেশনগুলো আসছে। তো এই ধরনের মিসলিডিং ইনফরমেশনগুলোর দ্বারা কিন্তু এখন যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেন ইন্ডিয়ার মানুষ বিশ্বের কাছে ছোট হয়ে যায়, যেন দেশটা ছোট হয়ে যায়, তাদের প্রতি মানুষের আক্রোশ বেড়ে যায় এবং ইন্ডিয়ার মানুষ একটা ভয়ে থাকে। তো আপনি কালকে এরকম অনেক খবর দেখেছেন। হ্যাঁ, আমি জানি আজকে সকালবেলা বা দুপুরবেলার পর থেকে কিন্তু সবকটা নিউজ চ্যানেলই ক্ষমা চেয়ে নিয়েছে যে তাদের কাছে ইনফরমেশনগুলো আসছিল, তারা ভেরিফাই করার টাইম পায়নি। যেরকম যেরকম ইনফরমেশন এসছে তারা কিন্তু সেরকম প্রোভাইড করেছে। পরবর্তী দিনে যখন জানা গেছে যে না এগুলো মিস ইনফরমেশন, তখন কিন্তু তারা অবশ্যই ক্ষমা চেয়ে নিয়েছে এবং এইগুলোকে উইথড্রল করে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটা তাদেরও দোষ নয় অ্যাকচুয়ালি। আমি দেখছি বা আপনারা দেখছেন তাই জন্য ভাবছেন যে ওনারা যেটা বলছে সেটা ধ্রুব সত্যি। অ্যাকচুয়ালি তারাও তো কোথার থেকে শুনছে, তো যেখান থেকে শুনছে ওরাও ভাবছে এটা ধ্রুব সত্য। তার কারণ হচ্ছে মানে একটা পরিস্থিতিটাই এরকম যে একটা ধরুন আমি যুদ্ধকালীন পরিস্থিতিতে আছি, তখন করাচি বন্দর উড়িয়ে দেওয়ার একটা ইনফরমেশন আসছে, তো তখন ওটা সময় নেই ভেরিফিকেশন করার, আগে মানুষের কাছে পৌঁছানোর দরকার যে এরকম করাচি বন্দর উড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে গিয়ে আমার মনে হয় সবাই ভেরিফিকেশন করে। তো এটাই হয়েছে। তো এই ক্ষেত্রে প্রচুর কিছু পুরনো ভিডিও, গাজার ভিডিও, প্যালেস্তানের ভিডিও, এই ধরনের জিনিসকে ছড়ানো হচ্ছে যেন দেশের মানুষ কিছুটা আতঙ্কিত হয়, দেশের মানুষ যেন ভাবে যে হ্যাঁ যুদ্ধ বেড়ে গেছে, এবার সাধারণ মানুষের কি হবে, এই ধরনের কিছু। দেখুন, যুদ্ধ যদি সামনের প্রতিপক্ষ যদি করে তাহলে আমরাও ছেড়ে কথা বলবো না, বর্তমান ভারত অন্তত ছেড়ে কথা বলবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে হওয়াটা কিন্তু আমাদের কাছে খুব একটা বিশাল কিছু নয়। দেখুন, পাকিস্তানের সঙ্গে আজ না কাল যুদ্ধ হবে, এটা সবাই জানে, কিন্তু বর্তমান সময়ে যেগুলো হচ্ছে না সেইগুলোকেও যদি আমি ওরকম ভাবে প্রেজেন্ট করি, যেমন কালকে ওরকম কিছুই হয়নি যে করাচি বন্দরকে উড়িয়ে দেওয়া হয়েছে বা পাকিস্তানের সেনা প্রধানকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে বা তাকে বদলি করে দেওয়া হয়েছে, এই ধরনের কিন্তু কোনো রকম কোনো খবর আইডেন্টিফাই করা যায়নি। কালকে রাত্রেবেলা অবধি দেখেছে, আমি নিজেও 3:30 অবধি বসে বসে এইসব নিউজ দেখছিলাম, যেগুলো পরবর্তী দিনে জানা গেছে ভুয়ো। অ্যাকচুয়ালি এরকম কোনো ঘটনা ঘটেনি। বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে ভয়ে কোথাও লুকিয়ে গেছে বা তার বাসভবনে বোম পড়েছে, এরকম কোনো কিছু ঘটনা কিন্তু ঘটেনি। তো বর্তমান সময়ে আমার মনে হচ্ছে যে শুধুমাত্র যুদ্ধটা কিন্তু আমাদের মিসিলারির উপরেই নেই, আমাদের আর্ম ফোর্সের উপরে নেই, কিছুটা সাইবার বা কিছুটা হচ্ছে আমাদের এই সমস্ত মিসলিডিং ভিডিও অথবা হচ্ছে মিস ইনফরমেশন, এর উপরেও পাকিস্তান টিকিয়ে রাখার চেষ্টা করছে অন্তত পক্ষে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ একটু সচেতন হন। এগুলো তো সোশ্যাল মিডিয়া দেখলেই ফটাফট শেয়ার করবেন না, আপনি আগে ভেরিফাই করে নিন বা একদিন দুদিনে ওয়েট করে নিন। আপনি শেয়ার করুন আর না করুন, তাতে কারো কিছু আসে যায় না। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ লড়া যায় না। আমরা তো বাংলাদেশ নয় যে সোশ্যাল মিডিয়ার উপরে যুদ্ধ লড়বো বা ইউটিউবের মাধ্যমে যুদ্ধ লড়বো। তো অ্যাকচুয়ালি তো সেইগুলো থেকে একটুখানি বিরত রাখুন, আপনি দেখে নিন সঠিক ভুল। আর হ্যাঁ, আমি জানি সেই মুহূর্তে দাঁড়িয়ে ভেরিফাই করা সম্ভব না। কালকে বড় বড় নিউজ চ্যানেল ভেরিফাই করতে পারেনি, তো আপনি আমি কোন ছাড়। তো যেন না কেন, এটাই আপনাদের বলার ছিল আজকে। আর এটাই ছিল বর্তমান সময় ট্রেন্ডিং আর কি রয়েছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, এর থেকে বড় ট্রেন্ডিং আর কি জিনিস হতে পারে। তো এটাই আপনার সামনে নিয়ে আসলাম। আজকের মতন টাটা, জয় হিন্দ।